চলো আজ শেয়ার করব অন্যরকম একটা কাতলা মাছের রেসিপি। এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকে রেসিপি কাতলা মাছের ঝোল। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের সাথে ভালো মতো মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব কিছুটা রিফাইন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব মাছগুলো। এক পিঠ লাল করে ভেজে নেওয়ার পর পাল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। লাল করে কাতলা মাছগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব মাছগুলোকে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুন ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ রান্নায় ইউজ করছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর টমেটো বাটা। আদা ও টমেটো ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ বেরোয়। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের থেকে কিছুটা কম চিনি। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। খুব একটা আলুগুলো কষানোর দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড আলুগুলোকে মশলার সাথে নাড়িয়ে দিয়ে দেব 1.5 গ্লাস পরিমাণে জল। কড়াইটা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পিঠ উল্টে পাল্টে নেব ঝোলের সাথে, যাতে মাছের মধ্যে ভালো মতো মশলা ঢুকতে পারে। দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব 4 টুকরো টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোলের সাথে গরম মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়ে সার্ভ করো গরম ভাতের সাথে এই কাতলা মাছের রেসিপিটা।